হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমরা দেখব দুধ পুলি। মা প্রথমে চালের গুঁড়ো নিয়েছে এবং কুসুম কুসুম গরম জলে পুরো চালের গুঁড়োটা মেখে নেবে। চালের গুঁড়োর ডো কমপ্লিটই হয়ে গেছে। আর ওইদিকে রাখা আছে নারকোলের যে পুর, গুড় দিয়ে করে দিয়েছে মা। এরপর হাত ধুয়ে চলে এসেছে, কারণ হাত ধুয়ে করলে পরিষ্কারভাবে করা যায়। মা ছোট্ট লেচি কেটে নিয়ে ওটাকে গোল করে পাতলা করে নিচ্ছে। এরপর নারকোলের পুর ওর মধ্যে দেবে। নারকোলের পুর ওর মধ্যে দিয়ে ওটাকে পিঠে শেপে গড়ে নেবে। দেখতে দেখতে মায়ের আর একটা পিঠে করাও কমপ্লিট হয়ে গেছে। আমাদের সব পিঠে করা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের সব পিঠেগুলো। আমি আর মা মিলে করেছি। আমারগুলো দেখতেই পাচ্ছ বড় বড়, আর মা সুন্দর ছোট্ট ছোট্ট করে করেছে। দুধ ফোটাতে দিয়ে দেওয়া হয়েছে। আগেও দুধটা অনেকক্ষণ ফুটিয়েছে মা। দুধে কি কি দেবে এবার? দুধে এলাচ তেজপাতা দেয়া হবে, খেজুরের গুড় দিয়ে ফোটানো হবে। তেজপাতা দিয়ে দিল মা। এলাচটা ফাটিয়ে দিচ্ছে যাতে তার টেস্টটা ভালো করে বোঝা যায়, ফ্লেভারটাও পাওয়া যায়। গুড়টা দিয়ে দিল। বেশ অনেকটাই গুড়টা দিতে হয়, এই গুড়টা পুরোটাই গলে যাবে।
ছোটবেলায় হচ্ছে মা দিদি মিলেই পিঠে বানাতো, আমি বানাতাম না। আর দিদির পিঠেগুলো আমি খেতে চাইতাম না, ও ভালো বানাতো না, মায়েরগুলোই আমি খেতাম। মা বেশ বেশি বেশি করে পুর দিয়ে ছোট ছোট করে বানায়, আমার বেশ ভালো লাগে। আমি ভালোই করতেই পারিনি, আমারগুলো কেমন বড় বড় হয়েছে, কত বড় বড় হয়েছে দেখো, কি বিশাল বিশাল পিঠে হয়েছে। এটা মায়ের পিঠে ছোট্ট, আর আমার পিঠে দেখো কত বড়। আমার অনেকগুলো ফেটেও গেছে, টেঁড়া বেঁকা করেছি যা পেরেছি। ফুটে এসেছে, তাই জন্য মা আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দিচ্ছে। ইয়েটা কিন্তু গলে গেছে, কোন গুড়টা গলে গেছে। সবগুলোই মা দিয়ে দিয়েছে, এবার এটা ফুটবে। সব দিয়ে দিয়েছে, ফুটে গেছে এটা। বেশি নাড়ালে আবার ভেঙে যেতে পারে, আমার করা পিঠেগুলো টুকটুক করে ভেঙে যাচ্ছে। গ্যাসটা হাই ফ্লেমে রেখেই 15-20 মিনিট এইভাবেই ফোটাতে হবে। এই যে আমি আর মা, পিঠে গলে গেছে, হয়ে গেছে তো মা, হয়ে গেছে, পিঠে হয়ে গেছে। এটা করতে খুবই অল্প সময় লাগে, কিন্তু ওই বানাতেই যা বেশি টাইম লাগে, আমার তো অনেকটাই টাইম লেগেছে, আমি প্রথমবার বানালাম। চলো নামিয়ে দিচ্ছে মা এবার। পিঠে কমপ্লিট, দুধ পুলি কমপ্লিট। এটা গরম গরম খেতে খুবই নরম, আর কালকে যদি খাওয়া হয় বাসি একটু শক্ত হয়, আজকে থেকে কিন্তু খুব একটা শক্ত হয় না। পিঠে চলে এসছে, এবার গরম গরম খেতেও শুরু করে দিয়েছে। চলো বাই বাই, আবার দেখা হবে পরের ব্লগে।